Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina astafa. Amma ba'du fa a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ma atakumur rasulu fakhuzuh wa ma nahakum anhu fantahu wattaqullah. وقال رسول الله صلى الله عليه وسلم صل رحمك فإنه يبارك لك في المال والعمر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিশেষ বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার, সেই সাথেই দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে কিছু নসিহা পেশ করেছেন, কিছু উপদেশ দিয়েছেন। যে উপদেশগুলা যদিও প্রত্যক্ষভাবে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বা করেছেন, প্রত্যক্ষভাবে করলেও পরোক্ষভাবে আনেওয়ালা সকল উম্মতকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশগুলো দান করেছেন। তথা এই উপদেশগুলো আমাদের জন্য আমরাও এই উপদেশগুলা পালন করব। শুধুমাত্র একজন বলল আর আমরা শুনলাম, এগুলা আমলে বাস্তবায়ন করলাম না, তো বলা এবং শোনা এতে কোনো প্রকারের ফায়দা আর মানুষের উপকার হবে না। এই জন্যে যে কোনো আলোচনা যে কোনো আলেম থেকে অথবা অন্য কারো থেকেই হোক, ধর্মীয় যত আলোচনা শুনবো ভালোভাবে শুনবো, মন দিয়ে শুনবো এবং এই শোনাগুলাকে আমরা আমলে রূপান্তরিত করব। এতে আমরা আমল করব, জিন্দেগিতে আমলে বাস্তবায়ন করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে নসিহত পেশ করার পরে হযরতে মুআজ ইবনে জাবাল শেষ নসিহতটি ওয়াহবিবিল মাসাকিন ওয়া জালিসহুম, মুআজ গরিবদেরকে ভালোবাসবে এবং তাদের সাথে উঠা বসা করবে। সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদেরকে ভালোবাসবে এবং তাদের সাথে উঠা বসা করবে। দরিদ্র গরিবদের সাথে যদি তুমি ভালোবাসার বন্ধন রাখো, তাহলে স্বল্প পুঁজিতে তোমার অনেক লাভ বেশি হবে, ব্যবসা ভালো হবে। আমরা আলোচনা করেছি গরিবকে সন্তুষ্ট করতে বেশি কিছুর প্রয়োজন হয় না।
10 লক্ষ টাকার মালিক একটা গরিবকে সন্তুষ্ট করতে চাইলে সে তাকে 20 থেকে 50 টাকার নাস্তা করে দিলেই সে সন্তুষ্ট, এবং তার মন খুলে আপনার জন্য সে দোয়া করবে, সন্তুষ্ট। কিন্তু 10 লক্ষ টাকার মালিক 20 লক্ষ টাকার মালিককে যদি 50 টাকার 20 টাকার চা খাওয়ায়, খুব সহজে সন্তুষ্ট কিন্তু করতে পারবে না। দুনিয়ার রেওয়াজ, সামাজিক নীতি এইটা বনে গেছে আমাদের। ধনীদেরকে সন্তুষ্ট করতে হলে তাদের ক্যাটাগরিতে গিয়ে সন্তুষ্ট করতে হয়, কিন্তু গরিবকে সন্তুষ্টি করতে স্বল্প পুঁজিতে লাভ ভালো হবে। আপনার দোয়া পাবেন, তার রুহের দোয়া আপনার দুনিয়া এবং আখেরাতের উভয় জাহানে আপনার জন্য সফলতা বয়ে আনবে। এই জন্যে হুজুর বলেন, ওয়াহ বিবিল মাসাকিন ওয়া জালিস হুম, মিসকিন দরিদ্রদেরকে ভালোবাসো, তাদের সাথে উঠা বসা করো, তাদের থেকে শিখতে পারবে অনেক কিছু। শিক্ষার বয়স নেই, আপনি দরিদ্র থেকে অনেক কিছু শিখতে পারবেন, রিক্সাওয়ালা থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি ভালোভাবে অবলোকন করেন, ভালোভাবে চিন্তা করে দেখেন, তাহলে তার থেকে অনেক কিছু শিক্ষার আছে আপনার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বললেন, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার এই কথাটাও মানলাম, সামআন ওয়া তাআতান, শুনলাম মানলাম। হুজুর জিদনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আরেকটি উপদেশ দান করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিল রহিমাকা, তুমি তোমার আত্মীয়তার বন্ধন তুমি অটুট রাখো, আত্মীয়তার হক আদায় করো। ফাইন্নাহু ইউবারিকু লাকা ফিল মাল, কেননা যদি তুমি আত্মীয়তার বন্ধন সঠিক রাখতে পারো, ইউবারিকু লাকা ফিল মাল ওয়াল উমরি, এতে তোমার মালের ভিতরে আল্লাহ বরকত দান করবেন, এতে তোমার হায়াতের ভিতরে, জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। হুজুর এখন বললেন যে আত্মীয়তার বন্ধন অটুট রাখো, আত্মীয়তার বন্ধন বজায় রাখো। আত্মীয়তার বন্ধন অনেক বড় একটি জিনিস। ব্লাড কানেক্টেড যারা আছে এদের সাথে যোগাযোগ রাখা, এদের খবরাখবর নেওয়া। বর্তমানে ভাই বোনের সম্পর্কটা সেই পর্যন্তই ঠিক থাকে যে পর্যন্ত বোন ভাইয়ের কাছে তার বাবার মিরাস না চায়। মিরাস যখন চেয়ে বসে তখন ভাই বোনের সম্পর্ক খুব কম টিকে। সামাজিক অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহর এই বিধান, এটা আল্লাহর বিধান, কালালার বিধান, আল্লাহর বিধান। আল্লাহ মিরাস যেমন পুরুষ পাবে বাবার পরিত্যক্ত সম্পদ, ঠিক একই রকম মহিলাও পাবে, যদিও মহিলাদের হিস্সা অংশ ভিন্ন। মহিলারা দুজনে মিলে এক পুরুষেরটা পাবে, কোরআনের বিধান। কিন্তু এই অর্ধেকটাও যখন কোনো বোন ভাইয়ের কাছে চায়, তখন কত কিস্সা কাহিনী তখন শুরু হয়। তোমাকে বিয়ে দিতে আমার কত টাকা খরচ হয়েছে, তোমাদের সাথে তোমার অমুক সময় আমি কত উপকার করেছি। এটা তো আপনার হক আর অধিকার, আপনার অধীনে থাকা বোনের আপনি এটা অবশ্যই পালন করতে হবে। আর এই বান্দা এই কথা কেন মুখে আনবে? তার অধীনে থাকা মানুষগুলার রিজিক সরবরাহ কি সে নিজে করে? অধীনে থাকা মানুষের রিজিক সরবরাহ করেন আল্লাহ, শুধু মাধ্যম আপনাকে চুনেছেন আল্লাহ, মাধ্যম শুধু আপনাকে বানিয়েছেন আল্লাহ। আপনার অধীনে থাকলো 5 জন, এদের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আপনার এই ভরণ পোষণের দায়িত্ব, এদের ভরণ পোষণ আপনি বহন করেন। এটা কি আপনার গায়ের জোরে? এটা তো রব্বুল আলামিন ইহসান করে আপনাকে একটা মাধ্যম বানিয়েছেন মাত্র। এই সম্পদশালীরা যে জাকাত দেয়, জাকাত দাতা মানুষ কি গ্রহীতার উপরে ইহসান করেনি? না বন্ধু,
একটু হিসাব করে দেখেন, গ্রহিতা গ্রহণ করে জাকাত দাতার উপরে ইহসান করে, বরং গ্রহিতা জাকাত গ্রহণ করে, এটা তার উপরে একটা ফরজ বিধান না। জাকাত যখন ফরজ হয় তখন তার উপরে একটা ফরজ বর্তায়, তো আল্লাহর বিধান। সে এখন যদি কারো কাছে এই জিনিসটা না দিতে পারে, পৌঁছাইতে না পারে, তো তার ফরজে লঙ্ঘন হলো, ফরজে ত্রুটি হলো। জাকাত গ্রহিতা এটা গ্রহণ করে দাতাকে সাহায্য করলো, বরং তাকে ইহসান করলো। একটু মাথাটা একটু ঘুরিয়ে দেখেন না, শেষ সময়ে এমন অবস্থা হয়ে যাবে, কিয়ামত পূর্ব মুহূর্তে জাকাত দাতা জাকাত দেওয়ার জন্য লোক খুঁজবে, পাবে না। জাকাত দাতা জাকাত দেওয়ার জন্য লোক খুঁজবে, পাবে না। এমন অবস্থা তৈরি হবে, একজনকে জাকাত দিতে দিতে সে নিজেই সাহেবে নেসাব হয়ে যাবে, অর্থাৎ তার উপরে জাকাত ফরজ হবে, যদিও হাওলানে হাউল হয় না, সেই পরিমাণ সম্পদ তার কাছে জমা হয়ে যাবে। তো এটা তো আমার উপরে আমার মালিকের এহসান যে আমি বা আমার অধীনে থাকা মানুষগুলা আল্লাহ আমার মাধ্যমে রিজিক সরবরাহ করতেছে, এটা আমি আলহামদুলিল্লাহ পড়তে হবে। আর আপনি যে ইনফাক করতেছেন, আপনার বোনের জন্য খরচ করতেছেন, ভাইয়ের জন্য খরচ করতেছেন, মা বাবার জন্য খরচ করতেছেন, একটু ভালোভাবে একটু নিয়ত করেন না। একটু ভালো নিয়ত করলে এই খরচগুলাও আপনার সদকার সওয়াব হবে, এগুলাও তো আপনার সদকার সওয়াব। তো করলেন সদকা, পেলেন আপনি সওয়াব, দিল আল্লাহ, মাধ্যম হলেন আপনি, সওয়াব অর্জন করলেন আপনি নিজে। তো আপনি কিসের ইহসান করলেন, আপনি কিসের দয়া করলেন? এটা একটু যদি আমরা ভালো করে চিন্তা করি। বোন চাইলে সে তার অধিকার ভাইকে দিতে পারে, যে আমারটা আমি আমার ভাইকে দিয়ে দিলাম, সেটা ভিন্ন ব্যাপার। এটা দেয়া যদি কোনো বোন মনে করে যে আমি আমার ভাই আমার জন্য এত কিছু করেছে, আমি এটা না নিয়ে দিয়ে দিলাম, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু বোন তার অধিকার পায়, কোরআন দিয়েছে, আল্লাহ দিয়েছে, এই অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না। যদি করেন, আপনি আত্মীয়তার বন্ধনে ত্রুটি সৃষ্টি করলেন, এতে ভাই বোনের সম্পর্কটা ছুটে গেল। কিয়ামতের ময়দানে এই আত্মীয়তার বন্ধন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়ামান কতাআনি কতাআহুল্লাহ। শুনে রাখো, যে দুনিয়াতে আত্মীয়তার বন্ধন রেখেছ, আজকে তার সাথে আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবে। আর যে আত্মীয়তার বন্ধনকে কেটেছ, বন্ধনকে ছুঁড়ে ফেলে দিয়েছ, ভ্রুক্ষেপ করনি, আজকে আল্লাহও তার সাথে ছুঁড়ে ফেলবে, মুআমেলা করবে ছোঁড়া ফেলার। এই জন্যে আল্লাহ তাকে আজকে কেটে দিক, তাকে আজকে বাদ দিয়ে দিক। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিল রহিমাকা, তোমরা তোমাদের কি করবা? মুআজ, আত্মীয়তার বন্ধন আঁকড়ে ধরবে। মেহমান আসবে যখন, আত্মীয় আসবে তখন ব্রু কুঞ্চিত করবে না, কপালকে ভাঁজ করবে না, দিলে দিলে ব্যথা পাবে না, বলবে না 4টা ভাই আছে তাদের ঘরে যায় না, বোন আমার ঘরে আসে। নাউজুবিল্লাহ। সৌভাগ্য, এটা সৌভাগ্য। মেহমানদারি যে বান্দা সন্তুষ্ট চিত্তে মেহমানকে মেহমানদারি করে, এই বান্দা দুনিয়াতেই এর ফল পাবেই ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের গুণই তো হলো মুমিন মেহমানকে মেহমানদারি করবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। যে আল্লাহ ও তার রসুল বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন মেহমানকে মেহমানদারি করে। মেহমানও ওই মানের মেহমান হতে হবে। মেহমান গিয়ে মেহমানদারির, যে মেহমানদারি করবে সে তার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করবে। মেহমানও এটা নিয়ে নাক ছিটকাবে না যে আমার জন্য কী করলো, এগুলা সামাজিক ব্যাধি এগুলা। বোন আসে অথবা আত্মীয় স্বজন আসে, তখন সে তার সামর্থ্য অনুযায়ী
আত্মীয় স্বজনের জন্য মেহমানদারির ব্যবস্থা করে, তার যতটুকু আছে। আসার পরে অমুকটা হলো না কেন, অমুকটা হলো না কেন, এটা এমন হলো না কেন, নাউজুবিল্লাহ, এটা কিন্তু করা যাবে না, কখনোই না। মেহমানদারি এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি সুন্নাহ। এই জন্যে আত্মীয়তার বন্ধন, আপনার কাছে যখন মেহমান আসবে তখন মেহমানদারি করবেন, সে যে ধরনের আত্মীয়ই হোক। মাঝে মাঝে একটু, বর্তমান সময়ে সুযোগ আছে, মাঝে মাঝে একটু বোনকে, ভগ্নিপতিকে, নিজের ভাগিনা বাতিজা অথবা অন্যান্য দূরের আত্মীয় স্বজন, ফুফু খালা, এদের সাথে একটু ফোনে একটু কথা বললেন। এটা কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষারই একটি প্রকার। তাদের একটু খবরাখবর নিলেন, কে কোন অবস্থায় আছে। অসুস্থ হলে তাদেরকে দেখতে যাবেন, যাওয়ার সময় কিছু হাদিয়া নিয়ে যাবেন, সুন্নাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিল রাহিমাকা ফাইন্নাহু ইউবারিকু লাকা ফিল মাল ওয়াল উমর। এতে তোমার জন্য দুটি পুরস্কার। এই যে এভরিথিং, তুমি এতক্ষণ পর্যন্ত তোমার বোনকে, তোমার আত্মীয় স্বজনকে মেহমানদারি করলে, এতে তুমি দুইটা জিনিস পাবে দুনিয়াতে। একটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের ভিতরে বরকত দান করবে, বলুন সুবহানাল্লাহ। ওয়াল উমর, আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দান করবে, বলুন সুবহানাল্লাহ। তো মেহমানদারি করলেন, আখিরাতেও পেলেন, দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা পুরস্কার দান করবে। একটা হলো আপনার মালের ভিতরে আল্লাহ বরকত দান করবে, আর একটা হলো আপনার হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। তো মেহমানদারিতে কেউ কখনো ত্রুটি করা যাবে না, কাউকে কোনো মেহমান আসলে তখন অসন্তুষ্ট হওয়া যাবে না। কোনো মেহমান আসলে তাকে একটা চা খাওয়ানো কিন্তু অনেক বড় মেহমানদারি। সেটা বাড়িতে না হোক, দোকানে হোক, একটা চা খাওয়াবেন, সে পাশে একটা কেক খাওয়ালেন। একটা মেহমানদারি ছোট হোক, একটু পানি খাওয়ালেন, এটাও কিন্তু অনেক বড় মেহমানদারি। দূর মুসাফির আসলে কোনো পথিককে দেখলে যদি মনে হয় যে তার অবস্থাটা এমন যে সে খেতে পারেনি অনেক সময় পর্যন্ত, যদি প্রয়োজন পড়ে তাকে একটা হোটেলে একটু ভাত খাওয়ান। ভালো তরকারি না হোক, সে কিছু ভাত, ডাল ভাত দিয়ে, একটা মাছ দিয়ে তাকে 100 টাকার খাবার খাওয়াইলে কিন্তু আপনি অনেক বড় মেহমানদারি করলেন। এটা কিন্তু আপনার আখিরাতে, দুনিয়াতে কি পরিমাণ আপনার জন্য সফলতা বয়ে আনবে, এটা আপনি খুব লক্ষ্য করে যখন চোখ বন্ধ করে চিন্তা করবেন কিন্তু পাবেন। এটা রসুলের কথা, ফাইন্নাহু ইউবারিকু লাকা ফিল মাল ওয়াল উমর। এটা তোমার এই মেহমানদারি, আত্মীয়তার বন্ধন, এগুলা তোমার মালে বরকত দান করবে, এগুলা তোমার হায়াতের ভিতরে বরকত দান করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিসের আরও দুটি উপদেশ রয়েছে, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। অংশবিশেষভাবে রানিং যে মাসটা, আরবি মাস আমাদের চলমান, এই মাসটি হলো রজব মাস। রজব মাস মহিমান্বিত মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া ও শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবান 2 মাসে আল্লাহ আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিন, আয় আল্লাহ আমাদেরকে রমজানের পৌঁছিয়ে দিন। এই দোয়া, এই আমলটি আমরা বেশি বেশি করব। রজব মাসে আরও একটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে এই রজব মাসে, সেটি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। মেরাজ নিয়ে আমরা প্রত্যেক বছরই আলোচনা করেছি। মেরাজ শুরু হয়েছে কোথায় থেকে, কিভাবে গেল, কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি মুজিজা প্রকাশ করেছেন মেরাজে। দীর্ঘ সময়ের, মাসকে মাস যেখানে লাগতো, সেখানে এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। জান্নাত জাহান্নামের অনেকগুলা বিষয় আদি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন। কথা বলে আমাদের জন্য একটা হাদিয়া নিয়ে এসেছেন। এই মেরাজের হাদিয়া হলো নামাজ, সালাত। আপনারা সকলেই জানেন 50 ওয়াক্ত নামাজ থেকে কেটে ছেটে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমার জন্য 5 ওয়াক্ত নামাজ রেখেছেন।
এই 5 ওয়াক্ত নামাজ পাবন্ধ হওয়া এটা প্রত্যেক মুমিনের জন্যই কর্তব্য। ঈমানদার তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটেই নামাজের মাধ্যমে। সমাজে একটা কথা প্রচলন আছে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এটা খুব বহুল আলোচিত একটি কথা। অনেকেই এটা বলে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকার বোঝার মাধ্যমই তো হলো নামাজ। ঈমান আছে যে ব্যক্তি বলবে সেই নামাজ পড়বে, এটা বোঝার মাধ্যমই তো নামাজ। কারণ ঈমান আনার পরে সর্বপ্রথম কর্মসূচি তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন নামাজের। তো তুমি বিশ্বাসের পাশাপাশি যদি নামাজ না থাকে তো ঈমান আছে বলেও আর বোঝা যায় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং কুফুরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। তো যে ব্যক্তি বলে যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এটা কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং কুফুর এই দুইটার মধ্যবর্তী, এই দুইটাকে ডিবেট করা, পার্থক্য করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রেখেছেন। নামাজ আছে তো তার ঈমান আছে, নামাজ নেই তো তার ঈমান নেই। এই জন্যে যদিও ঈমান নিয়ে অনেকগুলা কথা এখানে থাকে যে দুর্বল ঈমান, কিন্তু প্রথম কর্মসূচি যেখানে, সেই কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। মেরাজের শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আমাদের জন্য রেখে দিয়েছেন, এই নামাজকে পুঙ্খানুপুঙ্খ বা জামায়াতের সহিত এই নামাজকে পালন করতে হবে। আমরা সকলেই পড়ব তো ইনশাআল্লাহ, এবং জামায়াতের সাথে পড়ব। কোনো উযর না থাকলে শরঈ আমরা জামায়াতের সাথে নামাজ, মসজিদে এসে জামায়াতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুমিন দেখতে চাও তাহলে ফজরের নামাজের জামাতে যাও। মুমিন দেখতে চাইলে কোথায় যাবে? ফজরের নামাজের জামাতে যাবে, তো মুমিন দেখতে পারবে। ফজরের জামাতে যে সমস্ত মানুষগুলো আসে এদের ঈমান তরুতাজা, ঈমান এদেরকে ঘুমাইতে দেয় না, ঈমান এদেরকে ঘুমাইতে দেয় না। যত ঠান্ডাই পড়ুক, গরম পানির ব্যবস্থা থাকলে তো ভালো, না থাকলে ঠান্ডা পানি দিয়ে হলেও ওযু করে মসজিদে আসবে, নামাজ পড়বে। এদেরকে ঘুমাইতে দেয় না ঈমান, ঘরে থাকতে দেয় না। তো হুজুর বলেন, ফজরের জামাতে গিয়ে দেখবে মুমিন আছে কিনা। মুমিন ফজরের জামাতে যারা উপস্থিত হবে তারাই মুমিন। এই জন্যে মেরাজের যে শিক্ষা, আমরা ঘটনা আলোচনা করছি না, সেটা হলো নামাজ প্রত্যেককেই, অধীনে থাকা মানুষ নিজে বা জামাত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমার অধীনে থাকা আমার সন্তানাদি এবং অন্যান্য মানুষ যাতে কখনো কোনো অবস্থায় নামাজ না ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আজকে বাদে আসর থেকে জামিয়া ইসলামিয়া নারায়ণকরা মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠান, আমরা সকলে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যারা সুন্নত পড়েন কবলা জমা।